ওয়েলকাম টু আমাদের ম্যাথামেটিক্স ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2024 যে সাজেশন পেজ সাইজের অঙ্কগুলো 1058 পৃষ্ঠায় আছে। আমরা সমাধান করছিলাম এর আগে, ঠিক আছে, অনেক দূর সমাধান করেছি। আমাদের অন্যান্য সমাধানের যে ভিডিওগুলো আমাদের চ্যানেলের মধ্যে আছে, তোমরা প্লে লিস্ট থেকে খুঁজে সেগুলোকে দেখে নিও এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো আজ আমরা 7 দাগের অঙ্কগুলো সমাধান করব। ভালো করে ভিডিওটা দেখো। যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। দেখো 7 দাগের এর প্রশ্ন বলেছে কি x = √5 + 1 / √5 - 1 হলে প্রমাণ করো যে x² - x + 1 = 0। দেখো এই অঙ্কটা কিভাবে করা যায়। 7 দাগের এর 1-এর x সমান দেওয়া আছে √5 + 1 / √5 - 1। তাহলে x সমান এটাকে আমরা কি করতে পারি, করণী করে ভেঙে দিতে পারি। কি না, √5 এই √5 + 1 / √5 - 1, √5 - 1টা নিচে আছে, তার মানে আমাকে √5 + 1 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, সেটাই নিয়ম। এটা আগে আমি লিখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে x সমান √5 + 1 দুবার আছে, মানে হোল স্কোয়ার হয়ে গেল, আর নিচেরটা হয়ে গেল a + b × a - b ফর্মুলা, অর্থাৎ a স্কোয়ার মানে 5 - 1 স্কোয়ার মানে 1। তার মানে কি পেয়ে গেলাম, x সমান এখানে কি 5 - 1 মানে 4, √5 এটা হোল স্কোয়ার বাই 4, অর্থাৎ পেয়ে গেলাম কি x সমান √5 + 1, এই যে √5 তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার আর রুট থাকলে এই হোল স্কোয়ার আর রুটকে মানে ক্যান্সেল হয়ে যেয়ে √5 + 1 থাকে, আর 4-এর যে রুট আছে সেই 4-এর রুট করলে 2। তার মানে কি পেয়ে গেলাম x সমান √5 + 1/2। এখন এখান থেকে যদি আমি x এর স্কোয়ার বের করি তাহলে এটার হোল স্কোয়ার হবে, তার মানে কি √5 + 1 হোল স্কোয়ার বাই 2। এটা যদি হোল স্কোয়ার আমরা ভাঙি তাহলে কি হবে, a + b হোল স্কোয়ারের সূত্র a² + 2ab + b², অর্থাৎ a স্কোয়ার মানে √5² 5 প্লাস 2ab মানে 2 × √5 + 1। তার মানে এখানে 5 আর 1 হয়ে গেল 6 + 2√5/4, এটা x²। এখন যেটা আমার প্রমাণ করতে হবে সেই প্রমাণটাই দেওয়া আছে কি x² - x - 1 সমান, দেখো x² এর মানটা আমরা যদি বসাই 6 + 2√5/4 মাইনাস x এর মান আমরা এখান থেকে যদি বসাই √5 + 1/2 আর -1 থাকলো। এখন যদি আমরা লসাগু করি, 4 লসাগু হলো, তাহলে 4 লসাগু হলে কি 6 + 2√5 মাইনাস এটা 2 × 2 = 4 2, তাহলে 2√5, আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2 দিয়ে গুণ হবে 2, তাহলে -2, আর এখানে আছে মাইনাস, এই যে -1 থাকলে কি 4 × 1 = 4। এখন দেখো প্লাস 2√5 - 2√5 কেটে গেল, তাহলে থাকলো কি 6, আর এখানে -2 -4 করলে কত হবে -6, অর্থাৎ 6 - 6 = 0। এটা কি বাম পক্ষ দিয়ে শুরু করেছিলাম, হয়ে গেল ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এরপর কোশ্চেন নাম্বার 7-এর বি, সরল করো। দেখো কি আছে, √2 × 2 + √3 / √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 / √3 × √3 - 1, অর্থাৎ করণ নিরসনের যে সমাধান। দেখো বি এর প্রশ্নটা কিভাবে করলাম, যা প্রশ্ন আছে ছিল সেই প্রশ্নটা লিখলাম, √3 আর × √3 + 1 √3 × √3 - 1, এটা কি করলাম, লসাগু করলাম। কি লসাগু, দুটো √3 আছে বলে একটা √3 হয়ে গেল, √3 + 1 × √3 - 1, √3 × √3 + 1টা মিলে গেল, তার জন্য এটার সঙ্গে উপরেরটা গুণ হলো, √2 × 2 + √3 ছিল, তার সঙ্গে গুণ হলো √3 - 1 মাইনাস আবার √3 × √3 - 1, এটা মিলে এই দুটো মিলে যাচ্ছে, এটা উপরের সঙ্গে গুণ হবে, √2 × 2 - √3 ছিল, তার সঙ্গে গুণ হলো √3 + 1। এবারে কি করলাম, √2 যদি কমন নিই, √2 কমন নিলে কি √2টা কমন থেকে গেল কি 2 + √3 × √3 - 1, আবার এখানে 2 - √3 × √3 + 1, আর নিচেরটা হয়ে গেল কি √3 × এখানে আছে a + b × a - b, অর্থাৎ √3টা থেকে গেল, এটা a + b × a - b পরের লাইনে করব। তার জন্য কি হয়েছে, √2টা কমন নেওয়ার পর এটা যখন গুণ করছি, নর্মাল এটা গুণ করলাম 2 √3, হ্যাঁ 2 × 1 - 2, √3 × √3 মানে 3, √3 × -1 মানে √3 আবার মাইনাস, নর্মাল এই যেমন গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, গুণগুলো করলাম। এরপরে যখন মাইনাসটা তুলছি আমাদের এই নিচে বললাম √3 + 1 × √3 - 1, সেটা চলে গেল কি √3² - 1² a + b × a - b ফর্মুলা। তার মানে কি হয়ে গেল, √2টা কমন ছিল, এইগুলো সব মাইনাসটা তুললাম, এগুলো যা আছে 3 4টা লিখে দিলাম, তারপরে মাইনাস দিয়ে এটা সাইন চেঞ্জ করলাম, অর্থাৎ 2 √3 - 2 + 3 + √3, এরপর 2 √3 - 2 √3 কেটে গেল, -√3 + √3 কেটে গেল, তাহলে থাকলো কি
√2টা থাকলো এখানে 3 আর 3 প্লাস 3 প্লাস 3 মানে প্লাস 6 আর এখানে -2 -2 -4 আর নিচে হয়ে গেল কি এই যে √3 স্কয়ারটা 3 হয়েছিল আর 1 স্কয়ারটা 1 হয়েছিল অর্থাৎ 3 - 1 পরের লাইনে হলো 2 এখানে হলো 6 - 4 পরের লাইনে ভাগলে কি পেলাম √2 আর 6 - 4 মানে 2 আর √3 * 2 2 কেটে গেল থেকে গেল কত √2/√3 এরপর যেহেতু নিচে √3 আছে তার জন্য আমরা এটাকে করণী করব √3 দিয়ে উপর নিচে গুণ √3 নিচে গুণ করলে হয়ে গেল 3 আর এটা গুণ করলে হয় √6 অর্থাৎ √6/3 এরপর দেখো তোমাদের সি এর কোশ্চেন আছে কি x = 2 + √3 ও x + y = 4 হলে xy + 1/xy এর সরলতম মান এখানে x এর ভ্যালু দিয়েছে 2 + √3 x + y দিয়েছে 4 দেখো কিভাবে করছি x = 2 + √3 আর x + y = 4 এখান থেকে আমার কি বের করতে হবে কি xy + 1/xy এর মানটা কত ঠিক আছে দেখো এটা যে করব আমরা করছি x + y = 4 তার মানে এখান থেকে লিখতে পারছি y = 4 - x এই x টা ডান দিকে গেল এবারে y = 4 - x এর মানটা বসিয়ে দিলাম 2 + √3 তাহলে y সমান হয়ে গেল কত 4 - 2 - √3 অর্থাৎ y = 4 - 2 করলে 2 2 - √3 তাহলে আমি পেয়ে গেলাম এটা y এর ভ্যালু y এর ভ্যালু 2 - √3 আর x এর ভ্যালু অলরেডি আমাদের দিয়েছে x এর ভ্যালু দিয়েছে 2 + √3 এরপর দেখো আমাদের যেটা বের করতে হবে এখন xy এই x আর y এর গুণফল আমরা বের করব xy সমান কি 2 + √3 x এর মান আর y এর মান 2 - √3 গুণ করলে কি হবে a + b * b সূত্র তাহলে a² - b² অর্থাৎ কি হয়ে গেল xy সমান 2² - √3² অর্থাৎ হয়ে গেল xy সমান 2² মানে 4 - 3 1 তাহলে xy সমান পেয়ে গেলাম 1 এই যে xy এর মানটা 1 এরপরে যেটা দিয়েছে আমাদের xy + 1/xy মানটা সহজে বসিয়ে দিলে সহজে বেরিয়ে গেল xy এর মান 1 + 1/1 অর্থাৎ 1 + 1/1 মানে 1 1 + 1 2 সহজে 2 উত্তর বেরিয়ে গেল নেক্সট কোশ্চেন নাম্বার ডি x সমান √3 + 1/√3 - 1 y সমান √3 - 1/√3 + 1 হলে দেখাও যে x² - xy + y² বাই x² + xy + y² সমান 13/15 দেখো কিভাবে করব x এর মান আর y এর মান দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমরা কিভাবে করব x এর মান আছে √3 + 1/√3 - 1 y এর মান আছে √3 - 1/√3 + 1 এখন দেখো x + y এর মান আমরা বের করব তাহলে x এর মানটা দেখে দেখে লিখলাম y এর মানটা দেখে দেখে লিখলাম সমান হয়ে গেল কি এখানে √3 - 1 √3 + 1 এর লসাগু করলাম √3 - 1টা মিলে গেল উপরের সঙ্গে √3 + 1 এর দুবার গুণ হবে তার মানে হোল স্কয়ার আবার প্লাস √3 + 1টা মিলে গেল √3 - 1টার সঙ্গে নিচে গুণ মানে হোল স্কয়ার দুবার হলো হোল স্কয়ার সমান এটা দেখো a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার এটার সূত্র হচ্ছে 2 * a² + b² এটা a + b হোল স্কয়ার এটা সূত্র আছে দেখবে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার এটা সহজে করলে লিখলে হবে 2 * a² + b² সূত্র ব্যবহার করে তাছাড়া তোমরা এটা হোল স্কয়ার ভেঙে এটা হোল স্কয়ার ভেঙে কাটাকুটি করতে পারো একই উত্তর আসবে সমান 2 * √3² মানে 3 আর 1² মানে 1 তাহলে 2 * 3 + 1 আর নিচটা হয়ে গেল কি √3 - 1 আর √3 + 1 ছিল a + b * b তার মানে a² - b² অর্থাৎ পেয়ে গেলাম কি 2 এটা 3 + 1 মানে 4 2 * 4 আর নিচে 3 - 1 3 - 1 মানে 2 2 দিয়ে কাটাকুটি করলে উত্তর হলো 4 তার মানে কি পেয়ে গেলাম x + y সমান হলো 4 এখন আমার xy মানে x আর y এর গুণফল যদি বের করি তাহলে হয়ে গেল xy মানে x এর মানটা এখান থেকে দেখে দেখে x এর মানটা আর y এর মানটা দুটো গুণ আকারে লিখলাম অর্থাৎ xy হয়ে গেল এইটা ইনটু এটা কেটে গেল কিন্তু √3 + -1 - 1 কেটে গেল √3 + 1 কেটে গেল তাহলে থেকে গেল 1 তাহলে xy এর মানটা পেয়ে গেলাম 1 এখন যদি বাম পক্ষ যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে x² - xy + y² বাই x² + xy + y² এখন এটা যদি সাজিয়ে লিখি হলো x² + y² - xy আর x² + y² + xy অর্থাৎ এটা আগে এটা পরে লিখলাম তার মানে চলে এলো কি এই যে x² + y² একটা সূত্র আছে a² + b² এর সূত্র কি a² + b² এটা সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab তাহলে এটা যদি সূত্রটা বসাই a + b হোল স্কয়ার অর্থাৎ x + y হোল স্কয়ার - 2ab মানে 2xy তার সঙ্গে -xyটা ছিল আবার x² + y² হোল স্কয়ার সমান x + y এর হোল স্কয়ার - 2xy আর প্লাস xyটা ছিল অর্থাৎ এটা ভাঙলে কি পেলাম x + y এর হোল স্কয়ার এখানে -2xy - xy -3xy বাই এটা হলো x + y এর হোল স্কয়ার মানে -2xy + xy অর্থাৎ -xy
তার মানে কি পেলাম, এখানে এক্স প্লাস ওয়াই এর মান অলরেডি আমরা 4 বের করেছিলাম। দেখো এক্স প্লাস ওয়াই এর মান ছিল এখানে 4, তাহলে সেই 4টা এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তার মানে কি হলো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু আবার এক্স ওয়াই এর মান তো এক্ষুনি বের করলাম, এক্স ওয়াই এর মান এখানে 1 পেলাম, তাহলে 3 ইন্টু 1 অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, আর নিচে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান 1। তার মানে 4 স্কোয়ার মানে 16 মাইনাস 3 বাই 16 মাইনাস 1, 16 মাইনাস 3 মানে হচ্ছে 13 বাই 16 মাইনাস 1 মানে 15। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল যে এটার মান 13 বাই 15। এরপর দেখো 7 দাগের ই এর প্রশ্ন কি বলেছে, √5 প্লাস √2 ভাজিত √7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ হলে এ এর মান কত। দেখো কোশ্চেনটা কি বলেছে, এরকম ভাবে বলা আছে √5 প্লাস √2 মাইনাস √7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু √35 প্লাস এ হলে এ এর মানটা বের করতে হবে। কিভাবে করছি দেখো, √5 প্লাস √2 বাই মানে ডিভাইড আছে, ভাজিত আছে মানে বাই √7 সমান হয়ে গেল কি 1/7 ইন্টু √35 প্লাস এ। তার মানে কি এবারে বলবো, এটাকে করণী করবো, √7 দিয়ে উপর নিচে আমি গুণ করবো, তাহলে √5 প্লাস √2 তার সঙ্গে √7 গুণ করলাম, নিচে √7 ছিল ইন্টু √7, এটা একই থাকলো। তার মানে কি হয়ে গেল, এটা যদি গুণ করি 7 ইন্টু 5 মানে √35 প্লাস √7 ইন্টু 2 মানে 14 divided by √7 into √7 is equal to 7 equal to 1/7 into √35 plus a। ঠিক আছে, এরপরে কি হলো, √35 প্লাস √14 আর এখানে 7 আর 7 নিচে নিচে কেটে গেল, তার মানে √35 প্লাস √14 ইকুয়াল টু √35 প্লাস এ। √35 কেটে দিলে কি হবে, এ মানে √14 ইকুয়াল টু এ, তার মানে এ ইকুয়াল টু √14 অর্থাৎ এর মান √14। দেখো তোমাদের তাহলে 7 এর দাগে কোশ্চেনগুলো সব হয়ে গেল। কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।